হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমিও চলে আসলাম আমাদের সেই ভাইরাল একটি রোডে। এই রোডটি অলরেডি অনেক ভাইরাল, তো চিন্তা করলাম আমিও যাই। তো আসলে এই রোডটি কিন্তু অনেক সুন্দর, আর এই রোডের এত পরিমাণ ভিডিও আছে অনলাইনে, আসলে নতুন করে বলার মতো কিছু নাই এই রোড সম্পর্কে। তারপরেও বলি, এই রোডটি কিন্তু মাওনা টু কালিয়াকৈর রোড, আর এই রোডটি কিন্তু গাজীপুর থেকে মাওনা যেতে ঠিক মাওনা ব্রিজের একটু আগে বাঁ দিকে পড়বে, অর্থাৎ পশ্চিম দিকে পড়বে। আপনারা যে কাউরে জিজ্ঞাসা করলে কিন্তু দেখিয়ে দিবে। তো আপনারা চাইলে এই রোডটি ভ্রমণ করে দেখতে পারেন। এই রোডটি কিন্তু আসলেই খুবই সুন্দর, আর যারা ভ্রমণ করে, প্রচুর ট্রাভেল করে, বিশেষ করে বাইকারদের ক্ষেত্রে বলছি, বাইকারদের এই রোডটি খুবই ভালো লাগবে, কেননা বাইকাররা কিন্তু ট্রাভেল করার জন্য এই ধরনের রাস্তায় বেশি খুঁজে। তবে এই রাস্তাটি যেমন দেখতে সুন্দর, তেমন দুর্ঘটনাও কিন্তু অনেক ঘটে, আর এই দুর্ঘটনার মূল কারণ হচ্ছে ট্রাকের বেপরোয়া গতি। তাই আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু এই রাস্তায় এলে কখনোই বেপরোয়া ভাবে রাইড করবেন না। তাছাড়া আমার আজকে এই রুট দিয়ে যাত্রা করার মূল কারণ হচ্ছে আমি আজকে কালিয়াকৈরের বিখ্যাত পেঁয়াজু খাওয়ার জন্য যাচ্ছি। তাহলে চলুন একবারে কালিয়াকৈর গিয়ে আপনাদের সাথে কথা বলি। তো গাইস, এই মুহূর্তে আমি আছি একটি ব্রিজের উপর, আর এই ব্রিজটির নাম হচ্ছে চাপড়া ব্রিজ। আর ব্রিজ থেকে এই নদীর দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর সত্যি বলতে, ব্রিজ থেকে কিন্তু নদীটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো গাইস, ফাইনালি আমরা কিন্তু কালিয়াকৈরে পৌঁছে গেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদটা কিন্তু বেশ সুন্দর, আর ঠিক এই মসজিদের অপোজিটেই কিন্তু পেঁয়াজির দোকানটা। আর এখানে আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছিলাম গরম গরম পেঁয়াজি মাত্র উঠাইছে খোলা থেকে, আর বেগুনিও দেখতে পাবেন। তাছাড়া ছোলাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তবে এখানকার বিখ্যাত হচ্ছে পেঁয়াজি, আর এই পেঁয়াজির দোকান কিন্তু সকাল 10টা হইতে রাত্রে 11টা পর্যন্ত আপনারা পাবেন। তাছাড়া এখানে কিন্তু সবসময় গরম পেঁয়াজি পাওয়া যায়, আর পেঁয়াজগুলো কিন্তু পিস হিসাবে নয়, কেজি হিসাবে বিক্রি হয়। আর এদিকে যাওয়ার পথে দেখলাম হাইটেক সিটি পার্ক, যার কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। আর এই হাইটেক সিটি পার্কটি কিন্তু কালিয়াকৈর পৌরসভাতেই অবস্থিত। আমরা যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভিতরটা ঘুরে দেখি। তাই গার্ডের সাথে কথা বলে ভেতরে ঘোরার একটু অনুমতি নিয়ে নিলাম। এবার চলেন আমরা একটু ভিতরে প্রবেশ করি এবং ভিতরটা ঘুরে দেখি। তো গাইস, আমরা এখন হাইটেক সিটি পার্কের ভিতরেই আছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হাইটেক সিটি পার্কের ভিতরে একটা সুন্দর ব্রিজ নির্মাণ করা হয়েছে, যা দেখলে মনে হবে বাইরের কান্ট্রিতে যে ধরনের ব্রিজ থাকে ঠিক সেই টাইপের। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো এবার চলুন আপনাদেরকে একটু দেখাই। যদিও এই পার্কের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে কিন্তু এটা আরো অনেক বেশি সুন্দর দেখাবে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এর সম্পূর্ণ নাম কিন্তু বঙ্গবন্ধু হাইটেক সিটি পার্ক। আর এই প্রকল্পটির কাজ কিন্তু শুরু হয় 2016 সালের জুন মাস থেকে। এবার আসুন আমরা একটু ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। আর এদিকে ভেতরে দেখি কতগুলো গাড়ি পড়ে আছে। এখান থেকে একটা গাড়ি আমাদেরকে দিয়ে দিল তো পারতো। যাই হোক, দিবে না, এই ধরনের আশা করাটা বৃথা। তো যাই হোক, আমরা এই আশায় নাই, যেহেতু ভেতরে আসছি ঘোরার জন্য, একটু ঘুরে ফিরে চলে যাব। তবে আমার মনে হয় এই গাড়ির মালিকেরা এখন বিদেশে। আপনাদের কি মনে হয় একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। তো গাইজ, অনেক ঘুরে দেখলাম। আজকের মতো এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।